কথা দিয়েছিলাম তাড়াতাড়ি ভিডিও আসবে, আর কথা মতো নিয়ে চলে এসেছি। আমি গীতেশ, তোমরা দেখছো জিডি রোস্ট ডায়েরি। আজকে আমরা কথা বলবো প্র্যাঙ্ক স্টারদের নিয়ে। সোশ্যাল মিডিয়া খুললে এখন প্র্যাঙ্ক, সবাই সবার সাথে প্র্যাঙ্ক করছে। আর কিছু প্র্যাঙ্ক স্ক্রিপ্টেড, আর সেটা তোমাদের সঙ্গে কথা হবে। আর কিছু প্র্যাঙ্ক স্ক্রিপ্টেড না হলো খুবই অশ্লীল এবং অপমানজনক। তো আজকে এইসব বিষয় নিয়ে কথা হবে। দেখতে থাকো ভিডিওটা, পুরো ভিডিওটা অবশ্যই দেখবে। যাদের চামড়া খুব মোটা, মানে গায়ের চামড়া খুব মোটা আর মার খেতে ভালোবাসে, ফেভারিট জিনিস হচ্ছে মার খাওয়া, লোকের কাছে পিটানি খাওয়া, তারা করে এই ধরনের প্র্যাঙ্ক। যেমন একটা উদাহরণস্বরূপ তোমরা ধরতে পারো, ধরো বাড়িতে না জানিয়ে বাড়ির অমতে বিয়ে করে তারপর বাড়িতে গিয়ে মার খাওয়া। এই তোর এটা বোন হবে না? এই শুয়োর বল বল কি মারবো না, বল কি মারবো না? তোমরা কি বলছো এটা বোন হয় না? তো বল সত্য সত্য ওর আজকে মার আজকে এই চল বেরো তুমি। এবার তোমরাই বলো, মানে শুধুমাত্র ভিউয়ার্সের জন্য এত পরিমাণ মার খাওয়া কি মুখের কথা? গায়ের চামড়া যদি মোটা না হয়? আরে কোথায় যাচ্ছ, কোথায়? শুধু নিজের বাড়িতে মার খেলেই হবে? মেয়ের বাড়িতে গিয়ে মার খাওয়াটা বাকি রয়ে গেল যে, সেটাও কমপ্লিট করে আসুক। আমার শুধু একটাই প্রশ্ন, যে এরা মার খাচ্ছে কোনো ব্যাপার না, ভিউজ পাচ্ছে, কিন্তু যখন এই যাত্রাপালা দেখতে এখন গ্রামের লোক ভিড় করে একেবারে জড়ো হয়ে গেছে, তারা বুঝতে পারছে শুটিং, শুধু ওই বাড়ির লোকগুলোই কি বুঝতে পারে না এগুলো নাটক চলছে? বাড়ির লোক যখন মারতে মারতে ক্লান্ত, তখনই তারা রিভিল করে দেয় সিক্রেটটা, যে না, এটা সম্পূর্ণ স্ক্রিপ্টেড ছিল। আপনার সাথে একটু মজা করছে না, ঠিক আছে? এ বললো যে আমার মার সাথে একটু মজা করবো। ভিডিও করি, তুমি তো জানো, ঠিক আছে? এখন তোমার সাথে প্র্যাঙ্ক করলাম। ও আমার ঠাকুর রে, আমার তো এগুলো স্ক্রিপ্টেড বলে মনে হয়, কারণ গ্রামের লোক জড়ো হয়ে গিয়ে সবাই বুঝে গেল যে এটা প্র্যাঙ্ক। আর তার মধ্যে ভাই কিন্তু যতই সিরিয়াস থাকার চেষ্টা করছে, মেয়েটা কিন্তু সে অনুযায়ী অ্যাক্টিং করতে পারছে না, মাঝে মধ্যে কিন্তু হেসে ফেলছে। আর ভাই সেটাকে হেসে ফেলছে কেন বলে মেকআপ দেওয়ার চেষ্টা করছে। গ্রামের আশপাশের লোক কিন্তু সবাই দেখে হাসছে, কিন্তু তারপরও কি বাড়ির লোকের মাথায় একবারও স্ট্রাইক করলো না? কি জানি বাবা, এগুলো হয়তো স্ক্রিপ্টেড। এগুলো স্ক্রিপ্টেড হতে পারে, অসুবিধা নেই। মার খাচ্ছে নিজের বাড়ির লোকের হাতে, পরিচিত কোনো বাড়ির লোকের হাতে, ভিউস আসছে, তারা সহ্য করে নিচ্ছে, নো প্রবলেম বস। কিন্তু আমাদের সমাজের সমস্যাটা ঠিক কোথায় জানো? যখন কোনো মহিলার গায়ে হাত তোলা হয় না, সোশ্যাল মিডিয়াতে দেখানো হচ্ছে কোনো মেয়েকে মারছে, ব্যাস চারিদিকে নিন্দার ঝড় উঠে যায়। যখন কোনো ছেলের উপরে জিনিসটা হয়, নিশ্চয়ই সালা ছেলেটার কোনো দোষ ছিল, আর না হলে প্র্যাঙ্ক করছে, লোকে একদম বিন্দাস ছুটিয়ে মজা নেয়, সে ছেলে হোক বা মেয়ে। সেই রকমই প্র্যাঙ্কস্টার হলো আমাদের দাদা বা বৌদি। দেখো, দাদা প্র্যাঙ্ক করুক আর বৌদি প্র্যাঙ্ক করুক, মার দাদার কপালে কনফার্ম। কারণ দাদা বৌদি মিলে ফিগার আউট করে ফেলেছে যে দাদার কপালে যত বাড়ি পড়বে তত বেশি ভিউজ আসবে, আর যত ভিউজ তত টাকা। এখানে প্রথমে দাদা প্র্যাঙ্ক করেছে। কি প্র্যাঙ্ক? তার মধ্যে অন্য একটা মেয়ের আন্ডারওয়্যার নিয়ে চলে এসছে ব্যাগে, আর বৌদি সেটা দেখে দাদাকে খেলাচ্ছে। লোক দেখেছি আমি, তোর মতো জীবনে দেখিনি, বুঝেছিস? যে লোকের প্যান নিয়ে চলে আসছিস, কাল দুদিন পর ব্রা নিয়ে চলে আসবি, দিন ঘুরতে গেছিলি, অ্যাশ করতে গেছিলি। এইটুকু ভয় নেই যে আমি ঘরে গেলে আমি মরে যাব, আমি ব্যাগটাকে চেক করে যাই। আমি কি জেনে শুনে এটা করেছি? আচ্ছা তুই জেনে শুনে করেছিস? তুই জানিস না যে আমি ঘরে গেলে আমি পুরো মরে যাব? কেন মরে যাবো? কেন মরে যাবো? যদি আমার ব্যাগে কিছু পাওয়া যায়। আরে পাওয়া। কিন্তু আমার মোটা মাথায় এক জিনিস ঢুকলো না, ভাই কার বাড়ির বউ তার বরের ব্যাগ খোলার আগে, ব্যাগ গোছানোর আগে এরকম ক্যামেরা সাইডে অন করে রেখে তারপর আনবক্সিং শুরু করে ব্যাগের? তার মানে বৌদিও কি এটা স্ক্রিপ্টেড? বৌদি কি জানতোই যে ব্যাগ থেকে কি বেরোবে? বাংলা সিনেমা দেখতে দেখতে দাদা একটু মাতালে অভিনয় শিখেছিল, তো বাড়িতে সে এসে দেখেছে সে মদ খেয়ে এসছে। যাই হোক না কেন, আমি বললাম না, সেই সালাম মারই খাবে দাদা। ওঠ ওঠ, এটা কি? এটা কি? ওরা মদ হয়েছে, দেখতেই তো পাচ্ছি মদ করে নিজে। এরকম করছিস না, তুই কি মদ খেয়েছিস? তোমাদের মনে প্রশ্ন আসতে পারে, দাদার মার খাওয়াতে এত কি? দাদা তো নিজের চুলকেই তো মার খাচ্ছে, দাদা নিজে প্র্যাঙ্ক করতে কে বলেছে? আরে না না বস, বৌদি প্র্যাঙ্ক করলেও দাদা মার খায়। দেখলে এটা কোথা দিয়ে এলো? আমাদের গেঞ্জি মেয়ে ছেড়ে তুই এদিকে চলে গেলি। এটা কোথা দিয়ে এলো? আরে আমি কি করে জানবো কি কোথা থেকে এলো? তুই প্রেগন্যান্ট হতে চলে যাচ্ছিস, যে টেস্ট করছিস, যে সিওর হচ্ছিস। আমার সাথে কেন এরকম সবসময় আমি যাই না, আমি কি তো বলছি, এবার একটু পুরুষ নির্যাতনের বিরুদ্ধে একটু প্রতিবাদ হোক, যে সোশ্যাল মিডিয়াতে এসে বউ বরকে জোর খেলাচ্ছে, তাহলে আমরা সমাজের মধ্যে কি বার্তা ছড়িয়ে দিচ্ছি, এদিকে একটু নজর দেওয়া হোক। আর এক মিনিট, যাদের মনে প্রশ্ন আসছে,
এটা তো ওরা মজার জন্য ভিডিও বানাচ্ছে। আসলে আমাদের না একটা ট্যাগ লাইন আছে, আমরা হচ্ছে সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার। তার মানে কি, সোশ্যাল মিডিয়াতে মানুষ আমাদের দেখে ইন্সপায়ার হবে, অনুপ্রাণিত হবে। তো এগুলো দেখে যদি মানুষ অনুপ্রাণিত হওয়া শুরু করে, ভাবতে পারছো কি হবে? যারা কখনো না কখনো ট্রেনের টিকিট না কেটে উঠেছো, সে যে কারণেই হোক, তারা একবার প্লিজ হাত তোলো। তবে থেকে ট্রেনে চড়া শুরু করেছি, তবে থেকে আজ পর্যন্ত লোককে ফাইন করতে আমি বহুবার দেখেছি, অনেক মেয়েকেও দেখেছি, মেয়ে কেঁদে দিয়েছে, ছেড়ে দিয়েছে, এমনও দেখেছি। ওকে, এই জিনিসগুলো আমিও দেখেছি, কিন্তু বলে বাপের জন্য এমন শুনিও নি এই প্র্যাঙ্ক দেখার আগে যে কোনো টিকিট না থাকলে কোনো মেয়ে বলে যে হোটেলে যেতে, রুম বুক করতে। ওহ, মানে এই স্ক্রিপ্ট কারা লেখে? আর যখন এই স্ক্রিপ্টগুলো লেখে তখন তাদের মাথায় কি চলে, মানে বাস্তবের সঙ্গে তো কোনো মিলই নেই। মানে একটু তো মানে রাখো যাতে আমরা মানে স্ক্রিপ্টের জেনেও যাতে একটু কনভিন্স করতে পারো, একটু যে না এরকম। পকেটে কত দিতে পারবে? পকেটে দিতে পারবো না, মানে বললাম তো, তুমি রুমে চলো, তো বলতে আমি খুলে দেবো, চলো না রুমে চলো। বলছি এগুলো দেখে অনুপ্রাণিত হয়ে কিন্তু আবার কেউ টিকিট চেকার হওয়ার জন্য পড়াশোনা শুরু করো না, কারণ তারপর হয়ে গেলে কিন্তু মন ভাঙবে তোমাদেরই। শুধু টিকিট চেকার কেন, ধরো পুলিশ এসে র্যান্ডম কোনো মেয়েকে, যেখানে একটা পুলিশ কোনো মেয়ে মানে মেয়েকে অ্যারেস্ট করার সময় লেডি পুলিশ আনতে হয়, সেখানে একদম এসে বাইকে বসো, নিয়ে যাবো, চলো থানায় নিয়ে যাবো, বাইকে বসো। আর মেয়েরা একেবারে বিশ্বাস করে না, আরে না বস, এখনকার মেয়েরাও বহুত চালাক, বহুত বুদ্ধিমতী। বসো, সব করে বসো, স্যার সব করে বসো। হ্যাঁ, আমি এরকম কিছু করিনি স্যার, বিশ্বাস করুন, আমি এরকম সত্যি কিছু করিনি স্যার। পড়েছি বললে শুনবো না। বাস্তবের সঙ্গে মিলটা কোথায়, মানে রাইটারদের মাথায় কি চলে? যারা কি সুন্দর যায় না, আমার সাবস্ক্রাইবার কম বলে আমারও ইচ্ছা হয় এরকম কি সুন্দর মেয়ে অভিনেত্রী জোগাড় করে নিয়ে চলে আসে। কিন্তু আমি একটা জিনিস লক্ষ্য করেছি, যত অভিনয় যত ভালো করুক, কিছু কিছু জায়গায় ওভার অ্যাক্টিং করে ফেলে। আর একটা দোষ কিন্তু সবার মধ্যে কমন, সেটা হচ্ছে আর চোখে ক্যামেরার দিকে তাকানোর, সেটা কিন্তু ছাড়তে পারে না, যে না বস আমার ক্যামেরা দেখছে তো। যখন টিটির সঙ্গে কথা বলছে, আর চোখে ক্যামেরার দিকে তাকানো, আর চোখে আচ্ছা হ্যাঁ, টিটি এইদিকে ক্যামেরা, ওইদিকে ক্যামেরার দিকে চোখ, ক্যামেরা আসছে তো ঠিকঠাক, ব্যাস। এখানেও ঠিক তেমনই পুলিশের সঙ্গে কথা বলার সময়, মানে সরি পুলিশ টুপি দাদা, তার সঙ্গে কথা বলার সময় কিন্তু সাইডে একেবারে ক্যামেরার দিকে তাকিয়ে 4-5টা ডায়লগ বলে দিয়েছে। লাস্টে বলছে ও ক্যামেরা দেখতেই পায় না। এরা একদম লাস্টে এরা একটু কানা হয়, মানে চোখের পাওয়ার ওদের অনেকটা কম থাকে, মুখের সামনে ক্যামেরা ধরলে ওরা দেখতে পায় না, কিন্তু ক্যামেরার দিকে হালকা আর চোখে তাকিয়ে ডায়লগ ডেলিভারি করতে পারে। তো লাস্টে এরা ক্যামেরা খুঁজে পায় না, লাস্টে তারপর যে প্র্যাঙ্ক করছে সেই রেখে দেয়, ওই যে ক্যামেরা, ওই আচ্ছা ওই যে। আবার কেউ তো এমন ওভার অ্যাক্টিংয়ে কোথায় ক্যামেরা, কোথায় দেখতেই পায় না, একদম লাস্টে 4-5 যাওয়ার পর আচ্ছা ওই যে ক্যামেরা, আচ্ছা বুঝতে পারছি। বারবার কেন বারণ করছি বলুন তো, এদের থেকে অনুপ্রাণিত না হতে? এই ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। পার্কে গিয়ে চ্যালেঞ্জ ছুটে দিচ্ছে একটা র্যান্ডম মেয়েকে বেলুন ফাটানো, আর মেয়েটা রাজিও হয়ে গেল। সামান্য 2000 টাকা প্রাইজের জন্য মেয়েটা বললো হ্যাঁ ওকে আমি রাজি, একদম ডান, ফুল রাজি। তুমি যদি এই বেলুনটা যদি 10 সেকেন্ডের মধ্যে যদি ফাটাতে পারো, তাহলে তোমাকে নগদ 2000 টাকা ক্যাশ দেবো। এইসব দেখে অনুপ্রাণিত হয়ে যদি কেউ এরকম বানাতে যাও, আর এগুলো কিন্তু এদের কিন্তু পেইড অ্যাক্ট্রেস থাকে, নিজেরা কিন্তু কেলানি খেয়ে মানে গণপিটুনি খেয়ে বাড়ি আসবে, গ্যারান্টি দিচ্ছি বস। আর আমরা তো একদম বলদ, আমরা কিছু বুঝিই না। এই দেখো, একদম বলদ না হলে তুমি প্র্যাঙ্ক এনজয় করতে পারবে না। কারণ দেখো, এবার মেয়েটাকে বলবে ওই যে র্যান্ডম একটা ছেলেকে গিয়ে প্রপোজ করতে হবে। এটা যে ওদেরই লোক, একদম কানে সেই সাইডে সেই বডিগার্ডওয়ালা হেডফোন লাগিয়ে বসে আছে, আমরা কেউ বুঝতেই পারছি না। এদিকে লাস্ট একদম দেখো ক্যামেরার দিকে একদম ক্যামেরার দিকে ভাই একদম তাকানো, আমরা ধরতেই পারিনি এটা যে তোমারই লোক, বুঝিনি। বলদ না হলে তো মানে বুঝে যাবে, আর বুঝে গেলে প্র্যাঙ্ক তোমার মাথায় থাকবে স্ক্রিপ্টেড, তখন ফুল এনজয় করতে পারবে না। দেখো প্র্যাঙ্ক অনেক ধরনের, কেউ কারো বেস্ট ফ্রেন্ডের সাথে প্র্যাঙ্ক করে একদম রাস্তায় জামা প্যান্ট আগুন ধরিয়ে দিয়ে ভিডিও ভাইরাল করছে। আর এদের কাছে না বেসিক্যালি সব কালেকশন আছে, সব। মানে ধরুন ডাক্তারের সঙ্গে অশ্লীল কথা বলে প্র্যাঙ্ক করবো, ডাক্তার হাজির। ঘুমিয়ে থাকি তো মাঝে মধ্যে অটোমেটিক পড়ে যায়, ঘুমোতে ঘুমের মধ্যে অটোমেটিক পড়ে যায়, বুঝলে না? বৌদিকে উল্টো পাল্টা কথা বলে প্র্যাঙ্ক করবো, বৌদি হাজির। আরে দাঁড়াও বের করি আমার কলাটা, দেখো, যারা ছোট ছোট বাচ্চা কাচ্চারা আছো, যারা আমার ভিডিওটা দেখছো, এরা কিন্তু এদের বারবার একটা কথা বলছি, এরা কিন্তু এদের ভাড়া করার লোক, এদের নিজেদের লোক। ওই জন্য কিন্তু এই জিনিস কখনো রাস্তাঘাটে ট্রাই করবে না, একটা মারও নিচে পড়বে না। নিজেও সতর্ক থাকো, আর এই ভিডিওটা শেয়ার করে বাকি লোকদেরও সতর্ক করো। এইবার মোস্ট ইম্পর্টেন্ট টপিক, যেই জন্য আমার ভিডিওটা বানানো। অনেক ধরনের প্র্যাঙ্ক নিয়ে কথা বললাম, এইবার লাস্টে এক ধরনের প্র্যাঙ্কের কথা তোমাদের বলবো, যেইটা দেখে আমার সবথেকে বেশি মাথা গরম হয়েছে এবং সবথেকে বেশি আমার খারাপ লেগেছে, যেটা আমার মধ্যে এক ধরনের অন্যায় এবং একটা নোংরামি। এটা বন্ধ হওয়া উচিত। আর এই টাইপের জিনিস, এই টাইপের এগুলো প্র্যাঙ্ক বলে চালানো যায় না। এগুলো মানে কি বলবো, অনৈতিকের থেকে বড় কথা হচ্ছে কি,
আর আমি ঘটনাটা বলছি, তোমরা ভাবো না। ধরো আচ্ছা চলো তোমাদের বুঝিয়ে বলছি। ধরো তোমার বাবা বা তোমার বাবার বয়সী একজন সকালে তো বাজারে হোক বা তার কোনো কাজে বেরিয়েছে, সে তার কাজে বেরিয়েছে এবং তার সাথে কোনো উঠতি প্র্যাঙ্কস্টার এই প্র্যাঙ্ক করলো, তোমাদের রিয়াকশন কি হবে আমি তোমাদের থেকে জানতে চাই। তা বলছি পাবলিক টয়লেটটা বলো না কোন দিকে, কোন চক্করে পাবো বলতো? এই বউবাজার এখানে আছে না, হ্যাঁ বগুড়াতে পাবো, স্টেশনে চলে যাও, স্টেশনে পাবো না? বলছি স্টেশনে না পেলে কিন্তু তোমার মুখে মুখে দেবো। স্টেশনে গিয়ে যদি না পাই তাহলে কিন্তু তোমার মুখে মুখে দেবো। কি সিরিয়াস বলছি? দেখো বস, আমি তোমাদেরটা জানি না, আমি ভায়োলেন্স প্রমোট করি না, বাট আমার বাবা বা আমার পরিচিত কোনো লোকের সঙ্গে যদি এরকম কোনো প্র্যাঙ্কস্টার প্র্যাঙ্ক করে, তারপর আর এটা প্র্যাঙ্ক ছিল বলার পরও আমি কানের তলায় দুটো বাজিয়ে দেবো। সরি বস, আই ক্যান কন্ট্রোল মাই সেলফ। আমি তো দিয়ে দেবো, আমার দ্বারা নিজেকে সামলানো হবে না। আমি ভায়োলেন্স প্রমোট করি না, বাট এগুলো এক ধরনের নোংরামো। মানে তুমি ভাবো, তুমি প্র্যাঙ্ক করছো দুটো ভিউর জন্য, নিজে ভাইরাল হওয়ার জন্য, তুমি তোমার বাবার বয়সী একটা লোককে তুমি এভাবে নোংরা কথা হচ্ছে মুখে মুতে দেবো, মানে এটা বড় কাজ করছো, খুব বড় কাজ না? ভাইরাল হয়ে যাবে কিন্তু তারপর আরে নিজের মধ্যে নিজের মূল্যবোধটুকু তো রাখো। আরে বাজ ভাইরাল হবে, কার লোকে তোমাকে চিনবে না। নিজে যখন কোনো ভিডিও বানাচ্ছ না, তার মধ্যে কিছু ভ্যালু অ্যাড করার চেষ্টা করো। আমি সবসময় চেষ্টা করি যখন কোনো একটা ভিডিও বানাই মজার ছলে বানানো, তার মধ্যে যেন কিছু ভালো মেসেজ থাকে, কোনো একটা পজিটিভ দিক থাকে, কিছু মানুষ যেন কিছু হলো ভালো শেখে, একটা ভ্যালু অ্যাড করার চেষ্টা আমি সবসময় করি। হ্যাঁ, মোবাইলে বানাচ্ছি, মোবাইল একটু আগে গরম হয়ে গেছিলো, অনেক প্রবলেমের মধ্যে বানাই, আমি নিজেও বানাই, ঘরে ফ্যান বন্ধ, এত পাওয়ারফুল লাইট জ্বলছে, এসি নেই, তারপরও বানাচ্ছি। আরে তারপরও কি বানাতে ভালো লাগে ভিডিও অবশ্যই, কিন্তু তার মধ্যেও ভিডিও বানানোর মধ্যে না একটা মূল্যবোধ থাকে। তোমরা কষ্ট করে ভিডিও বানাচ্ছ, আমি মজায় ভিডিও বানাইনি, আমি কোনো রাজার ছেলে না। তো যাই হোক, এই ভিডিও যদি তোমাদের ভালো লাগে ভিডিওটা শেয়ার করো, লাইক করো, আর আগের ভিডিওতে অনেক অনেক ভালোবাসা দিয়েছো, অনেকে সাবস্ক্রাইব করেছো, সবাইকে থ্যাঙ্কস। আশা করবো তোমরা সবাই আমার পাশে থাকবে, আর ভালো থাকো, সুস্থ থাকো। দেখা হচ্ছে আগামী ভিডিওতে, ততক্ষণ টাটা।